আব্বার বিয়ের সময় কি আর আমারে কইছিল যে আমার বিয়ের সময় আব্বারে কইতে হবে? এই আব্বাটা যে কোনে গেল রে, হ্যাঁ? এত বড় খাট কি আর আমার লাগে? এত বড় খাট তো আর আমার লাগে না, তাই কেটে অর্ধেক ফেলে দিচ্ছি। তুমি কি আমাকে পাগল পেয়েছো? তুমি মনে করেছো আমি কিছুই বুঝি নাই? কিরে কই যেতেছি আমরা? কোনো কাজ কাম নাই, কি আর করি। আসলে কোনো কাজ কাম নাই, আর কাজ কাম হবেই বা কিভাবে? বিয়ে শাদী করায় দেয় না বাপে, বিয়ে শাদী করায় দিলে তাও কাজ কামে একটু মন্ডন বসতো, বিয়ে শাদী করায় দেয় না, কি আর করা যায়? হ্যাঁ ঠিকই গেছে। চল একটা কাজ করি, এই গাছগুলোর মধ্যে ঢেলা ঢেলি পাল্লা দিই, যে এই কাঠটা আগে লাগে। চল। পোলাটা যে কোনে কোনে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। খেত তোলায় যাইতে কই তাও যায় না। মানুষের মুখে সেদিনকে চায়ের দোকানে শুনতেছি পোলাটা নাকি খালি বিয়ে বিয়ে করতেছে, বিয়ে পাগল হয়ে গেছে। কি আর করি, এই পোলা নিয়ে তো আমি আর পাইলাম না বাবা। পাইছি রে। চল ভাই চল। ওই গাছটায় মার, ওই গাছটায়। এই দেখ তোর আমি আজকে একটা নতুন খেলা শিখাই, মারমো ওই গেছে লাগবো ওই গেছে। ওই গেছে মা। বাবারে গেলাম রে, কিডারে কাজ করলো রে, কিডারে ঢেল দিল আমার কোমরটা গেল রে। কোন হুমুন্দির পোলা এই কাজ করলো রে, কোন হুমুন্দির পোলা? তুই কামটা করলি কি? তো লাগাই দিতে তোর বাপের গায়ে লাগাইলি ঢেলটা। কি কাজ করলাম বলতো? এই দেখি কুকুরের গলায় বাঘের গর্জন, ইট মারলাম গাছে, লাগলো আব্বার কোমরে। আজ আমার ভাত বন্ধ রে বন্ধু, আমি ঠিক পাইছি। এখন আমার একটাই কাজ, দৌড় মারা। পারলাম দৌড়। চাচা, আমি না চাচা, তোমার ছেলে ওটা। থাকেন আমিও যাই। ওরে মারে গেছি রে, কিডারে ওটা রে, কিডারে ওটা তো দেখি আমারটাই নাকি। হ্যাঁ ওটা তো আমার পোলা, বসে বসে গরম ভাতে ঠিস মারা আর সারাদিন ঘুরে বেড়ায় ফুং ফাং করে না। আজকে আয় বাড়ি আয়, আজকে স্টার জলসার কারিশমা দেখামু। কিরে বন্ধু, তুই তো কাজ কাম করতে পারিস, অযথা ঘুরি বেড়ে কি করিস? আরে জালা, কাজ তো আমি করব, আমি কি বলছি যে কাজ করব না? কাজ আমি করব, ঘরে একটা বউ থাকবে, মনে একটু শান্তি লাগবে। কাজ কাম করব সারাদিন, আমি করে বাসায় যাব, বউ দেখবো, এটা শান্তির বিষয়। বিয়ে না দিলে কাজ কাম কেমনে করি? আর আমার আব্বা কি ভাত মাছ কিছু খায় না? সে কি বোঝে না যে আমার বিয়ের বয়স হয়েছে, দাড়ি মোছ সব ঘন হয়ে যাচ্ছে? সে বোঝে না? আমার আব্বা কি বোঝে না যে আমার এই যৌবনটা খেতার তলেই শেষ হয়ে যাইতেছে? হ্যাঁ, তুই জানোস আমি ডেইলি রাতে গান শুনি, একা একা রাইতের কালে যৌবন রাখি খেতার তলে। ও আব্বা বোঝে না, ও আব্বা বোঝে না। ওই দেখ বন্ধু, একটা মেয়ে যাইতেছে, প্রেমের প্রস্তাবটা দিয়ে দে, দিয়ে দে। তোর বেটা প্রেমের প্রস্তাব দিয়ে কি হবে? আমাদের সাথে কেউ প্রেম করবে নাকি? আমাদের যে চেহারা আর আমরা যে লেভেলের ফাতরা, প্রেমের প্রস্তাব দিয়ে লাভ টাভ নাই। প্রেম টেম আমাদের সাথে কেউ করবে না। তার চেয়ে বরং তুই মেয়ের খোঁজ নে, মেয়ের বাবার খোঁজ নে, মেয়ের বাবা কিটা, মেয়ের বাবারে ডিরেক্ট প্রস্তাব দিয়ে মেয়ের গোষ্ঠী শুদ্ধ গোটায় বিয়ে করে নিয়ে আসবো। গোষ্ঠী শুদ্ধে গোড়ে বিয়ে করে আনবি মানে? আরে বিয়ে তো করবো শুধু মেয়েরই, আর গোষ্ঠী শুদ্ধ গোটায় বিয়ে করবো মানে বুঝিস না? একটা ব্যাপার স্যাপার আছে না, দায়িত্ববোধ আছে না, দাওয়াত দিতে হবে মেয়ের গোষ্ঠী সবাই রে। আর এইটাই আর কি। চল ওঠ চাচ্ছি ভাইয়া, চল। তুই একটু দে খোঁজ নিয়ে আয় তো, মেয়ের বাবা কি করে, মেয়ের বাবাকে। আকিব রে পাঠাইলাম খোঁজ খবর নিতে। রে তোর কখন পাঠাইছি? এখন তো আসলি, খোঁজ খবর নিলি কিছু? খোঁজ খবর তো নিলাম রে। পুকুরে আবার কেউ মাছ ধরা নাকি রে? যাই হোক, তো কথা হইলো খোঁজ খবর ভালো করে নিয়েছিস তো, একদম চূড়ান্ত খোঁজ খবর নিয়ে আসছিস। আর না আমি কি কই শোন, আব্বা বিয়ের সময় আমারে বলে নাই, আমিও আমার বিয়ের সময় আমি আব্বারে বলবো না। একেবারে বিয়ের সাথে যা কিছু আছে এই সব শুভ কাজ সব আমি নিজ দায়িত্বে সেরে ফেলবো, তারে দিয়ে না আর কোনো কাজ কাম নাই। তুই ওই মেয়ের কি করে, মেয়ের বাবা কি করে? আরে ওই তো দক্ষিণ পাড়ার ফেফা আব্দুলের মেয়ে, ওর কাজ কাম নাকি খুব গুছালো, আবার টিকটকে নাকি 499 ফলোয়ারও আছে। বলিস কি তুই? হ্যাঁ, মেয়ের কাজ কাম গোছালো, মেয়ে পড়াশোনাও করে, আবার মেয়ে টিকটকও করে, 499টা ফলোয়ার। কত এই মেয়েই দরকার, মেয়ের বাপের এখন কই পাওয়া যাবে? হ্যাঁ, মেয়ের বাবা আলা খেতে আছে, খেতে গেলে মেয়ের বাপকে পাওয়া যাবে। তাহলে চল, আর দেরি করে লাভ নাই, মেয়ের বাবারে গিয়ে প্রস্তাবটা দিয়ে আসি চল। আর এগুলো খুব দায়িত্ব সবাই নিজ দায়িত্ব কাজ করতে। আল্লাহর রহমতে ধানগুলো এবার বেশ সুন্দর হয়েছে। এবার এই ধান কাটিয়ে মেঘ বিয়ে দিলে আল্লাহর রাস্তে বাঁচি যাই। ও চাচা, একটু এইদিকে আসেন, এইদিকে আসেন। হ্যাঁ বাপু কি কও? হ্যাঁ খারাপ আইতাছে, আইতাছে খারাপ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাপু তোমারে তো চিনলাম না, কি মনে করে? চাচা ক ক, চাচা ক ক।
চাচা ক। আরে ওই কনারে বিয়ের বিষয়টা চাচাকে ভাঙা চুটে ক। চাচা আপনার মেয়ে কি বিয়ে দিবেন না? বয়স তো পার হয়ে যাইতেছে আপনার মেয়ের। মেয়ে তো আমার যৌবনে পদার্পণ করছে, বিয়ে তো দিবেরও চাই, কিন্তু ভালো ছেলে না পাইলে বাবু কন কেমনে দেই? ভালো ছেলেই তো আমার খোঁজে নাই। কি কোন ভালো ছেলে পাচ্ছেন না? এই তো আপনার সামনে ভালো ছেলে দাঁড়িয়ে আছে। আরে চাচা আমারে দেখবে কিভাবে? ভালো ছেলেরা বাড়ি থেকে বেরোয় নাকি? যেমন আমি কোনো তেমন একটা বাড়ি থেকে বেরোই, চাচা আমার যে ভালো ছেলে খুঁজে পাবে দেখবে যে। আর সেটাই তো। ছেলে তো দেখতে টোকাইয়ের মতো, আমার মেয়েও তো বেশি ভালো না। যাক, এদেরকে মিলে দিলে সুন্দর বনবে। আচ্ছা বাপু, আমি বিষয়টা ভেবে দেখলাম। তাহলে চাচা দেরি করে তো লাভ নাই, একটা কাজ করেন, শুক্রবার আসরবার আমার বাড়ির মধ্যে আসেন। না বাবা, তোমার এই কথাটা তো আমি মানতে পারলাম না। আসলে হচ্ছে আমার নিজের বড় ভাই, তাছাড়া এত গুরুত্বপূর্ণ কাজে আমি একলা কেমনে যাই? না চাচা, আমি তো ওই আসরবাদের কথা কই নেই। আপনি শুক্রবারের দিন আসরের নামাজ বাদ আসবেন বাড়ির মধ্যে। বিকেলবেলা আবহাওয়াটা ঠান্ডা, আর ঠান্ডা আবহাওয়ায় কথাবার্তা ভালো কওয়া যায়, মন খুলে কথাবার্তা বলা যায়। আমি বলছি আসরবাদ মানে আসরের নামাজ বাদ আসবেন। ও বুঝছি, তুমি আসর নামাজের কথা কইছো। হে শোন, মেয়ের বাপের মনে হয় মাথার সবুজ তারটার একটু সমস্যা আছে, আবার মেয়ে যে কিরকম হয়। আরে ওগুলো কিরকম হয় ওগুলো দেখবো না পরে। ভালো আছে। তা চাচা তাহলে আপনি থাকেন, আর বিকেলে আসেন শুক্রবার দিন। আমি যে ওদিকে গোছ গাছগুলো করি, এবার বিয়েটা নিজ দায়িত্বে করবো। ডেলি এত ভাত রুটি খাবে কিনা? হ্যাঁ, এত ভাত রুটি সব নষ্ট হয়, এগুলো তো সব অপচয়। এত অপচয় করা কি ভালো? হ্যাঁ, অপচয় করে তো শয়তানের ভাইরা। এত ভাত বেঁচে যায়, রুটি বেঁচে যায়, তরকারি বেঁচে যায়, খাওয়া দাওয়া করার লোক নাই। একটা লোক আনলে কি হয়? কিছু না কয়ে দিন দিন ছেলেটা মাথার উপরে উঠতেছে, এত চিল্লাচিল্লি করতেছে কেন? দেখি কি হয়েছে। দেখ পানিও দিছে একজন, শালা পানি খাওয়ারও লোক নাই। যাই হোক, কানে মনে হয় গেছে কথা। আমি আসছে যখন কাজটা মনে হয় এবার হবে। তো চিল্লাচিল্লি করতেছিস কি? কি কি হয়েছে? জানোস না ভাত খাবার পরে চিল্লাচিল্লি করা যায় না? তোর বাপে কি এটা তোরা শিখায় নাই? আব্বা আমার বাপে তো আপনি। যাই হোক, ভাত কিনি আমি, তরকারি কিনি আমি, ভাত বাইসে যাবে ছাগল রে খাওয়াবো, পানি বাইসে যাবে গাছের গোড়ায় দেবো। তোর তাতে কি রে? তুই খাবি দাবি, চুপচাপ ঘুরে বেড়াবি। তোরা তো লিয়ে এলে নিয়ে মাথা ব্যথাকে। হ্যাঁ, চুপচাপ খা, না হলে আমার ঝাড়ুটে কই গেল দেখিরা। বাজার অনেক গরম রে, আজকে আর কাজ হবে না, অন্য পদ্ধতিতে বুঝেন তো। আব্বা মনে হয় আশেপাশে নাই, নতুন পদ্ধতি শিখে এসেছি, তাড়াতাড়ি প্রয়োগ করে কেটে পড়ি। যে এই দুপুর বেলায় টন করতেছে সূর্যের রোদের তাপে, আর মোমবাতি জ্বালিয়ে লোকেরা। ছেলে কি আমার কি বুঝাইতে যাচ্ছে? হ্যাঁ, একবার বলতেছে যে ভাত বাইসে যাচ্ছে, আবার যে ল্যাম্পো জ্বালাচ্ছে। ও বুঝছি, আমিও তো বিয়ের জন্য বাপের কাছে এরকম করে থুছি। তবে কি আমার পোলা এরকম চাচ্ছে নাকি? ওরে পোলা, এই ছিল তোর মনে? হ্যাঁ, কিরে মোমবাতি কই? মোমবাতি নিভাই নিয়ে গেছে, তার মানে তো এই পদ্ধতিতেও কাজ হইল না। হাই, আমার কাছে তো পদ্ধতি আরো আছে, ওগুলা প্রয়োগ করি। টাকা দিয়ে এত বড় খাট বানিয়ে কি লাভ? হ্যাঁ, এত বড় খাট কি আর আমার লাগে? এত বড় খাট দিয়ে কি হবে? তুই অর্ধেক করে ছুঁয়ে দেই। তোর ঘরে এত শব্দ কিসের হচ্ছে? আর তুই খাট কাটছিস কে? এই খাট হচ্ছে আমার বুড়ে আব্বার খাট। বুড়ো আব্বার খাট তো আমি কি করবো? এত বড় খাট কি আর আমার লাগে? এত বড় খাট তো আর আমার লাগে না, তাই কেটে অর্ধেক ফেলে দিচ্ছি। তুমি কি আমাকে পাগল পেয়েছো? তুমি মনে করেছো আমি কিছুই বুঝি নেই? তুমি আমার সাথে যতই ভাত নিয়ে তর্ক করো না কেন, তুমি যতই চেরাক জ্বালাও না কেন, তুমি যতই খাট কাটো না কেন, আমি যে ভুল একবার করেছি সে ভুল তোমার দ্বারা আমি করাচ্ছি না। আমি তোমাকে বিয়ে দিবই না। তুমি আমাকে বিয়ে দিবা না? হ্যাঁ, তো বিয়ে করব আমি, তোমার দিতে সমস্যা কি? তুমি আমাকে বিয়ে দিবা না তাই না? তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম, কাল শুক্রবার, কাল বিকেলে মেয়েরা বাপ আসবে, কালকের মধ্যেই আমি বিয়ে করব, এটা তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম। তুমি বিয়ে করবা? দাঁড়াও, তোমারে আমি বিয়ে করাচ্ছি। তুমি আমাকে চ্যালেঞ্জ করো না, দাঁড়াও। কালকে আমি ওই ফেলে মারা চরে যায় বসে থাকবো, আর সাথে ওর মাওকে নিয়ে যাবো, দেখি ওই কেমনে বিয়েটা করে। থাকো, ঠিক আছে, গেলাম। বাড়ি থেকে আইলাম, অনেক আশা করি মেয়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা কবার, আল্লাহ জানে কি হয়।
এ রবিন, সবকিছু গুছাই রাখছিস তো? জি ভাই। এখন শোন, তোরে কি কই, তোর মেয়ে তো দেখতে যাইতেছি। মেয়ের বাড়ির মধ্যে মিষ্টি, সন্দেশ, পোলাও, মাংস এগুলা, এবং সাথে কিন্তু একটা জিনিস লাগবো, যেটা ছাড়া কিন্তু আমি যাবই না। সেটা হলো কি জানো? ভাজা বিস্কুট। এই ভাজা বিস্কুট যদি না দেয় আমি কিন্তু যাবো না। আমি না ভাই, অনেক বড় বড়। আসলে তো নিয়ে যাওয়া লাগে। চল, যাই দেখি। সেই আসরের নামাজ বাদ আসার কথা ছিল, আসরের নামাজ তো শেষ হইলো, এখনো নাই। বিয়ে শাদির বিষয়, এটা ঘন্টা 2 আগে আসলে কি যে হয়, 2টা ঘন্টা এসে বাড়িতে বসে থাকলো, কথাবার্তা হইলো। যাই দেখি, একটু আগায় গিয়ে দেখি। বাড়ির তো প্রায় কাছাকাছি চলে আসছি। এটা পারি না? এই জায়গার কথাই তো কইছিল। ওই যে বাবা আইতাছে। আসো 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 বাবা, আসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? তোমার বাড়ির সবাই ভালো আছে? আছে, আমি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার বাড়ি কি এটা নাকি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। চলেন চলেন বাড়িতে যাই। চলেন, এই যে এটাই যেটা। এটাই। আচ্ছা চলো। আসেন, বসেন এখানে একটু, আমি আব্বা আমাকে ডাকি নিয়ে এসেছি। এটি শোন, বাড়িটা তো অনেক সুন্দর, বুঝছিস? পরিবেশটাও অনেক সুন্দর দেখতে নিচ্ছি। দেখিস না কত সুন্দর ফুল গাছ করে রাখছে। দেখেছি তোর বেটি দেশ, তোর বেটি সুখে থাকবে। আমিও তো তাই কই। বাপ মা নিয়ে। বহেন ভাই, বহেন। আব্বা, অন্যের বাপ আর চাচা কি হলো? আব্বা কোনে গেল? কি হলো? আব্বা কোনে গেল? কিরে, আব্বা কোনে গেছে? হ্যাঁ, একটু আগে আমি আব্বারে বললাম যে মেয়ের বাপ আর চাচা আসতেছে, আম্মারে বলে ছুঁয়ে গেলাম সব গুছিয়ে রাখতে। ভাজা বিস্কুটের প্যাকেট রাখলাম, ভাজা বিস্কুটের প্যাকেটটা হয়ে গেল। নিশ্চিত আব্বা কোনো চাল চলেছে। হ্যাঁ, শালা আর আমার মনে হয় বিয়েটা দেবে না রে, বিয়েটা মনে হয় আমার দেবে না। কিরে, খালি পানি দিয়ে গেছে, মিঠাই, সন্দেশ, তারপর ভেজা বিস্কুট, এগুলা কই? এত দূরে মানুষটা হাইডা মাইডা আইলাম, প্রজেক্ট তো লস্ট হয়ে যাবে। আর দিব একটু সবুজ। চাচা, হয়েছে কি, আব্বা আর আম্মা একটু জরুরি কাজে একটু বাইরে গেছে। এখনই গেল। হ্যাঁ চাচা, খুব জরুরি কাজ তো মনে হয়, এই জন্য আর বলে নাই। বাবাজি, তুমি আমাদের ভাজা বিস্কুট দাও নাই, অতিথিও আপ্যায়ন করো নাই। মিষ্টির কথা তো বাদই দিলাম বাবাজি, তুমি যে 2-1 গ্লাস পানি দিছো, এই পানিটা বন্ধু তুমি না খাওয়ার আগে নিয়ে গেছো। না মানে চাচা, হয়েছে কি? না মানে বাবু, তুমি থাকো, আমি আগে যেটা করি এটা শোনো। তোমার বাবা মা ছাড়া এখানে কিছুই হবে না, তোমার বাবা মা লাগবে, বুঝছো? জি চাচা। তুমি একটা কাজ করবা, তোমার বাবা মারে কালকে অথবা তারপরের দিন আমার বাসায় পাঠাই দিবা, অথবা অন্য কোনো গার্জেন থাকলে তাদেরকে আমার বাসায় পাঠাই দিবা। আমি তাদের সাথে কথা বলবো। আমি ধার আইনা খাই, কারো ঘাত দাঁড়ি না আমি, বুঝছো? তোমার এইসব নেতামি আমার কাছে চলবে না, বুঝছো? ওঠ বেটা, তুই না বই আসুস কেন? ওঠ। না মানে চাচা থাকে না, খেয়ে দেয় নাই, ভাজা বিস্কুট দেয় নাই, আমি ভাজা বিস্কুট কিনে আনছিলাম। ওঠ বেটা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চাচা যাই না চাচা, চাচা কামটা হইলো কি, এ বিয়ে করবো আমি, হ্যাঁ? না আব্বার কি দরকার, মাথা বরের বা কি দরকার? হ্যাঁ? আব্বার বিয়ের সময় কি আর আমারে কইছিল যে আমার বিয়ের সময় আব্বারে কইতে হবে? এই আব্বাটা যে কোনে গেল রে, হ্যাঁ? নিশ্চিত কোন একটা চাল চালছে। শালার গেছে তা গেছে, ভাজা বিস্কুটটাও নিয়ে যাওয়া লাগে। কি যে একটা জ্বালা রে, যাই দিয়ে খুঁজে আসি কোনে গেল। বিয়ের এই ভাজা বিস্কুট এনে তো সবগুলোই খায় এলাম, কে জানে ওইদিকে আপদ বিদে হয়েছে না না হয়েছে। এদিকে ওর মায়ের কইলাম পানি আনতে, এনো পানি টানি আনে নাই, শালি করে কি ভালো। আব্বা, তুমি এনে কে? তোমার কনে থাকার কথা ছিল, হ্যাঁ? ভাজা বিস্কুট সবকিছু নিয়ে তুমি এইখানে এসে বসে আছো। হ্যাঁ, তুই ভাজা বিস্কুট কোনে পাস? ভাজা বিস্কুট তো আমার পেটে। আব্বা, তোমার কি মান সম্মান বলতে কিছু নাই? হ্যাঁ, তুমি তো একটা আমার মেয়েটারে দেখবা, দেখে তারপর না সিদ্ধান্ত নিবা আমার বিয়ে দিবা কি দিবা না। তুমি তো মেয়েটারেই দেখলে না। তুমি একটা কাজ করো তো, মেয়েটারে দেখো, একটু দেখো, দেখো, দেখছো কত সুন্দর একটা মেয়ে। আরে এগুলা বিয়ে শাদী করা ভালো না, দেখস না আমি বিয়ে তোর আমারে বিয়ে করে পস্তাইতেছি। আমি তো আর তোরে আমার মতো পস্তাইতে দিতে পারি না। যাই হোক, কি আর করার, মেয়ে যখন তোর পছন্দ হয়েই গেছে, তুই কোনো চিন্তা করিস না, তুই স্টপে যা, তোর বিয়ে দেওয়া লাগে না কি দেওয়া লাগে সেটা আমি দেখতেছি।
তুই কোনো চিন্তা করিস না, দরকার পড়ে তোর বদল বিয়ে আমিই করবো, তা ওই মেয়েরা আমার বাড়িতে বিয়ে করে আনবো।